কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হলো শিয়ালদা স্টেশন লাগোয়া বিদ্যাপতি সেতু। বলা যায় বয়সের ভারে এখন ওই সেতু যেন জীর্ণ হয়ে পড়েছে। আর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে সেতুটির খারাপ স্বাস্থ্যও ধরা পড়েছে। অথচ প্রয়োজন ওই সেতুটির দ্রুত সংস্কার। তবুও কাজ শুরু করা যাচ্ছে না সেতুর নিচে বিরাট বাজার থাকায়। প্রশ্ন উঠে আসছে ওই বাজারটা সরবে কোথায়? সেই দ্বন্দ্বেই আটকে ওই সেতু সংস্কারের কাজ। ফলে মঙ্গলবার সেই জট কাটাতে যৌথ পরিদর্শন কেএমডিএ এবং কলকাতা কর্পোরেশন ও বাজার কমিটির। নিশ্চয়ই মনে আছে 2018 সালের 4 সেপ্টেম্বর কলকাতার মাঝেরহাট সেতুটি সেদিনই বিকেল 4:45 হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল, যার ফলে যথেষ্ট ক্ষতিও হয়েছিল। আর যদি ওই শিয়ালদা স্টেশন লাগোয়া বিদ্যাপতি সেতুও ওইভাবে ভেঙে পড়ে তাহলে বড় আকারের ক্ষতি নেমে আসবে। তবে মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর থেকেই রাজ্য প্রশাসন সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। সেজন্যই রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ উড়ালপুল ও সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা শুরু হয়। ইতিমধ্যেই তো টালা সেতুর সম্পূর্ণ সংস্কার করে তার উদ্বোধনও হয়ে গিয়েছে সেই 2022 সালের 22 সেপ্টেম্বর। যদিও ওই সেতুটির নাম কিন্তু হেমন্ত সেতু। এবার আছে চিতপুর ও কালীঘাট সেতু ভাঙার পরিকল্পনা, নতুন করে এদের নামও হবে। তবে কলকাতার বুকে অন্যতম গুরুত্বপূর্ণ সেতুগুলোর মধ্যে বিদ্যাপতি সেতুর নাম তালিকার ওপরে রয়েছে, যা স্বাস্থ্য ফেরাতে উদ্যোগ গ্রহণ করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। এর আগে ওই সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল, আর এবার ঢেলে সংস্কার হবে। আর ওই কাজের জন্য বরাদ্দ হয়েছে 15 কোটি টাকা। জীর্ণ সেতুর সংস্কার অনেক আগেই করানো উচিত ছিল বলে মানছেন কেএমডিএ কর্তারা, কিন্তু কোনোভাবেই সংস্কার করা হয়ে উঠছে না ওই সেতুর নিচে থাকা বিরাট মার্কেটের স্থানান্তরের সমস্যার কারণে। প্রায় 1000 খানেক দোকান আছে ওখানে। সেতু সংস্কারের কাজ শুরুর ব্যাপার আসলে সরাতে হবে সেই সব দোকান, কিন্তু এত দোকান সরিয়ে সেতু সংস্কারে হাত দিলে তাদের রুটি রুজিতে টান পড়বে। তবে বর্তমানে বিদ্যাপতি সেতুর যা পরিস্থিতি তাতে যে কোনো পরিস্থিতিতে কাজ শুরু করতেই হবে, না হলে অচিরেই মাঝেরহাট সেতুর পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা। এদিকে ওই বিদ্যাপতি সেতুর নিচে থাকা বাজারের দোকানদারদের কথায় নিরাপত্তার কারণে সেই কাজ করতে দিতে তাদের আপত্তি নেই, তারা আপাতত সরে যাবেন। এখন প্রশ্ন হলো কোথায় যাবেন? কেননা কেএমডিএর ধারে কাছে তেমন বড় কোনো জমি নেই, যার জন্য পুরো বিষয়টির উদ্যোগ নিতে হবে কেএমডিএকেই। ধাপে ধাপে দোকান সরিয়েই কাজ করতে হবে বলে ধারণা কেএমডিএর। প্রতিটি পিলারের গায়ে লোহার খাঁচা দিয়ে কংক্রিট ওয়াল কভার করতে হবে, এতে পিলারগুলো আরও পোক্ত হবে। আবার বেশ কিছু অংশ ভেঙে ঠিক করতে হবে। ওই সেতুর 4টি পথের রেলিং নতুন করে গড়া হবে। এখন ওই সেতুতে যে পিচের আস্তরণটি আছে সেসব তুলে দিয়ে নতুন রাস্তা করা হবে, সেজন্য 5 কোটি টাকা খরচ ধরা হয়েছে। এদিন যা সিদ্ধান্ত হয়েছে তাতে করে ওই বিদ্যাপতি সেতু সংস্কারের কাজ শুরু হতে চলেছে জুলাইয়ের 2য় সপ্তাহ থেকে। আর সেজন্য অন্য সেতু দিয়ে যান চলাচল বন্ধের প্রয়োজন পড়বে না বলে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা জানিয়েছেন কেএমডিএর কর্তাদের। তবে বিদ্যাপতি সেতুর নাম খুব কম মানুষই জানেন। আসলে ওই সেতুটি জনপ্রিয় শিয়ালদা ফ্লাইওভার নামে। সব মিলিয়ে ওই সেতুতে 72টি পিলার আছে। ওই পিলারগুলির গায়ে জ্যাকেট পরানো হবে। এছাড়াও সেতুর যেসব অংশে ফাটল রয়েছে সেখানে কার্বন র্যাপিং করা হবে। সংস্কারের কাজ শেষ হলে ওই সেতুর ভার বহনের ক্ষমতা কিন্তু বেড়ে হবে 85 টন। কলকাতা উত্তরের সাথে কলকাতা দক্ষিণের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে শিয়ালদা ফ্লাইওভার যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত 12ই জুন ওই সেতুর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও জমা পড়েছে। আজকে প্রাথমিকভাবে আজকের সার্ভে করতে এসেছে। বেসিক্যালি এই যে আমাদের বিদ্যাসাগর সেতু আছে এটা একটু উইকেন্ড হয়েছে, সেটা ইঞ্জিনিয়ার কেএমডিএ বলেছে। তো ওটাকে কিভাবে আরও ভালো করে ওটাকে রাখা যায় এটারই পরিকল্পনা করে আজকে এই মিটিংটা ঘোষণা করা হয়েছে। বিদ্যাপতি সেতু একটা পুরনো সেতু, তো সিআইটি করেছিল, এখন এটা কেএমডিএ কন্ট্রোলে আছে। তো এটা ইমিডিয়েট রিপেয়ারিংয়ের দরকার আছে, মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর দ্য রোড ইউজার্স অ্যান্ড দ্য শপকিপার্স অলসো বা পাসার্স বাই অন দ্য ফুটপাথ, সবার জন্যই এটা দরকার।